আল্লাহ তাআলা আমাদের উপর ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। প্রত্যেক ওয়াক্ত নামাজের রয়েছে আলাদা আলাদা বিশেষ ফজিলত ও তাৎপর্য। কিন্তু আমরা কোরআন ও হাদিসে নামাজ সম্পর্কে গবেষণা করলে দেখতে পাবো যে আল্লাহ তাআলা ফজর ও আসরের ওয়াক্তের নামাজকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে কেন? নিশ্চয়ই নামাজ আল্লাহ ও বান্দার মধ্যে যোগাযোগ স্থাপনের অন্যতম মাধ্যম। আল্লাহ তার বান্দাকে নিজের কাছে নিয়ে যাওয়ার আগে নানান রকম পরীক্ষা করেন। এই দু ওয়াক্ত তার অন্যতম পরীক্ষাগুলোর মধ্যে একটি। ফজরের সালাতে আমরা আমাদের প্রিয় ঘুমে বিভোর থাকি। শীতল পরিবেশ, চারদিকে অতি আরামদায়ক হাওয়া বইতে থাকে। এমন একটা সময়ে ঘুম থেকে ওঠা বড্ড মুশকিল বটে। শয়তানও তখন আমাদের পেয়ে বসে। সে তখন তার কাজ খুব দায়িত্বের সাথেই পালন করে। অতঃপর স্বাভাবিকভাবেই নফস তখন প্রচলিত করে, বলবে আরেকটু ঘুমাই, এই তো সময় অনেক আছে। এমন সব বাধা পেরিয়ে খোদাবানের ইবাদতের জন্য নামাজে দাঁড়িয়ে যাওয়া মানেই নফসকে হারিয়ে দেওয়া, এবং পরওয়ারদিগার তাতে এত খুশি হন যে তিনি তার বান্দার সারা দিনে জিম্মা নিয়ে ফেলেন। অতঃপর আসরের সালাত অত্যন্ত কর্মব্যস্ততার সময়, মাঠে ছেলেরা খেলাধুলার সময়, অফিসের টাইম শেষ পর্যায়ের সময়। তাই এই সময়ে সব কর্মযুদ্ধ বাদ দিয়ে আল্লাহর ভয়ে তার সন্তুষ্ট লাভের আশায় নামাজে দাঁড়িয়ে যাওয়ার বিষয়টা আল্লাহর কাছে অত্যন্ত চমৎকার লাগে বলেই তিনি কুরআনে ইরশাদ করেছেন, হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সালাতসমূহ ও মধ্যবর্তী সালাতের হেফাজত করো এবং আল্লাহর জন্য দাঁড়াও বিনীত হয়ে। হাদিসে পাকের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গায় 2 ওয়াক্তের ফজিলতে সাহাবীদের বলেন। এক হাদিসে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজর ও আসরের সালাত আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। প্রত্যেক মুমিনের একান্তই কর্তব্য হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে অবিলম্বে আদায় করা। বিশেষ করে ফজর ও আসরের সালাত এর প্রতি বিশেষভাবে যত্নবান হওয়া।